জি, ধন্যবাদ শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে প্যানেলিস্ট এবং দর্শকবৃন্দকে অনেক সালাম জানাচ্ছি। আজকে আর্টিকেলটা যখন দেখলাম 40-এর পরে কি কি টেস্ট বিশেষ করে পুরুষদের করতে হয় এবং সেটি নিয়ে আলাপ করব। এবং এখানে 5টি টেস্টের কথা বলেছেন এবং সেটার বাইরেও আমি দুই একটা আরো কিছু ইনপুট করব এই আর্টিকেলটার পরে। এবং যখন এই 40 শব্দটা দেখলাম এবং মনে পড়লো স্টিভ কোরেলের সেই দ্য 40-year-old ভার্জিন, খুবই রোমান্টিক এবং কমেডি মুভি, সবার ভালো লাগবে যদি কেউ না দেখে থাকেন আগের ছবি। তো যখনই 40 বয়সটা যখন ধরা হয় তখন অলমোস্ট আমরা সবাই বাবা হয়ে গেছি, এবং এই বাবা নামের মানুষগুলো সবসময় যেন সুপার হিরো। পরিবারের আর 5টা লোকের সমস্ত সুবিধা অসুবিধার খেয়াল রাখলেও নিজের শরীরের যত্ন নেওয়ার সময় হয়তো অনেকের হয়তো হয় না। পুরুষেরা বাইরে থেকে যতটুকু শক্ত সবল মনে করেন, সকলে কিন্তু ততটা নয়। জীবনের এত কাজের চাপের মধ্যেও, তার উপর আবার সংসারের চাপেও মধ্যেও যেন অনেক সময় হযবরল অবস্থা হয়ে যায় পুরুষদের। আর কেউ যদি আপনার ধূমপান কিংবা কিছু ড্রিঙ্ক করে থাকেন, কিছু যদি আপনার খাদ্যাভ্যাস যদি একটু অনিয়ম হয়ে থাকে, শরীর চর্চা না করে থাকেন, তাহলে তো ঝুঁকিটা যেন আরো একটু বেড়ে যায়। তো কম বয়সে তেমন সমস্যা না হলেও এই বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, এবং বিশেষ করে 40 পেরোলেই আমাদের কিছু কিছু শারীরিক পরীক্ষা করানো অত্যন্ত জরুরি বলে মনে করি। এবং এটির মধ্যে 5টি পরীক্ষার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে ডায়াবেটিস। ডায়াবেটিস আপনারা জানেন ঘরে ঘরে যেন ডায়াবেটিস এখন, এন্ড বিশেষ করে সাউথ এশিয়ানদের ডায়াবেটিস সবচেয়ে বেশি। এটি হয়তো জেনেটিক কম্পোনেন্ট থাকতে পারে, তারপর আরো অন্যান্য ফ্যাক্টর থাকতে পারে, যেমন ওবেসিটি হতে পারে। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়ার যে আমাদের যে যেরকম খাওয়া দাওয়া করে থাকি, ভেরি কার্বোহাইড্রেট রিচ খাবার খেয়ে থাকি, অনেক কারণ আছে। তো সুতরাং ডায়াবেটিসের প্রতি অবশ্যই নজর দিতে হবে। বিশেষ করে যাদের পরিবারে যদি ডায়াবেটিস থাকে, তাহলে তো অবশ্যই আপনাকে এই 40-এর সাথে সাথে আপনার এই ডায়াবেটিস আছে কিনা চেক করতে হবে। তো এখানে ইউএস প্রিভেনশন টাস্ক ফোর্স বলে, যাদের কোনো পরিবারে ডায়াবেটিস নাই কিংবা মোটামুটি সুস্থ, তারপরে 40-এর পরে একবার কিন্তু আপনাকে ডায়াবেটিস চেক করতে হবে ডায়াবেটিস আছে কিনা। আর যদি পরিবারের মধ্যে যদি থাকে, তাহলে তো অবশ্যই এটি দেখতে হবে। এবং এই ডায়াবেটিসটা চেক করবেন যখনই আপনারা আপনাদের প্রোভাইডারের কাছে যাবেন। ডাক্তার মহোদয় বিভিন্ন ধরনের টেস্ট করবেন, এবং যেমন একটা এক্সাম্পল দিই, আপনার হিমোগ্লোবিন A1C, গ্লাইকোসাইলেটেড A1C, এটি দেখতে পারেন। এছাড়াও আপনার কিডনির উপর প্রভাব আছে কিনা সেটি দেখতে হবে, ইউরিনালাইসিসে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, এগুলি সবই দেখতে হবে। কেননা ডায়াবেটিস যদি আগে আন্ডারলাইন থেকে থাকে, হয়তো আপনি জানেনও না, এবং এতে কিন্তু কিডনির প্রভাব পড়ে থাকে। নাম্বার 2, এখানে বলেছেন আপনার মানসিক চাপ। সাধারণত 40-এর অনেকেই কর্মজীবনে মধ্যগগনে থাকেন, আপনার অফিসেও কাজের চাপ বেশি থাকে, অফিস থেকে বাড়ি ফিরলেও যেন নিস্তার নেই, কখনো অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হয়, কখনো আবার পারিবারিক কোনো সমস্যায় মাথার মধ্যে ঘুরপাক খায়, সব মিলিয়ে মনের উপর অনেক চাপ বেড়ে যায়। সুতরাং আপনার এই মধ্য বয়সেও আপনাকে মানসিক চাপ এরিয়ার যেমন চলা সম্ভব না, এবং এই মানসিক চাপ বাড়লে, উদ্বেগ বাড়লে যেমন আপনার অন্যান্য আরো স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য আপনাকে সেটি টেস্ট করতে হবে, ওয়েদার নট আন্ডারলাইন কোনো ডিপ্রেশন আছে কিনা, কিংবা আপনি অন্য কোনো ধরনের অ্যাংজাইটি আছে কিনা, বা অন্য কোনো ধরনের মানসিক চাপে ভুগছেন কিনা সেটি আপনি পরীক্ষা করে দিবেন। ডাক্তাররা বিভিন্ন ধরনের ডিপ্রেশন স্ক্রিনিং বা এই ধরনের স্ক্রিনিং গুলো আপনার টেস্ট করে থাকেন। তারপর নাম্বার 3 হচ্ছে যে প্রস্টেট ক্যান্সার। এখানে যদিও প্রস্টেট ক্যান্সারটা পুরুষদের 40-এর পরে করানোর জন্য বলেছেন, অ্যাকচুয়ালি এটা 45 বা 50 ইয়ার্স এর পরে সাধারণত করানো হয়ে থাকে। তো এই জন্য 40-এর পরেই বলছেন। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যখন প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন PSA আমরা রক্তে পরীক্ষা করে থাকি, এবং এটি যদি আর্লিতে যদি ডায়াগনোজ করা হয়ে থাকে, ওয়েদার নট আপনার বিনাইন প্রস্টেটিক হাইপারট্রফি আছে কিনা, যেটাকে BPH বলি, প্রস্টেট এনলার্জমেন্ট আছে কিনা, কিংবা এটি কত মাত্রা, এটি কোনো প্রস্টেট ক্যান্সারের রূপ নিচ্ছে কিনা, যদি আর্লিতে যদি ডায়াগনোজ করা হয়ে থাকে, তাহলে এটি অনেক ভালো ফল পাওয়া যায়। এবং এটি আপনার ডিজিটাল রেকটাল এক্সাম এবং আপনার ব্লাড টেস্টে PS এর মাধ্যমে আপনি জানতে পারেন। তারপর হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আরেকটি হচ্ছে যে লিপিড প্রোফাইল। আপনারা জানেন রক্তে যদি উচ্চ কোলেস্টেরল মাত্রা থাকলে, এটি কিন্তু আপনার বিভিন্ন ধরনের
প্লাক সৃষ্টি করে আপনার হার্টের বিভিন্ন ভেসেলে, এবং সেটি পরবর্তীতে আপনার বিভিন্ন প্রবলেম করতে পারে। সেটি শুধু যে হার্ট অ্যাটাক, শুধু যে স্ট্রোক সেটি নয়, এমনকি আপনার বিভিন্ন পায়ে যেমন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ করতে পারে, ইরেকটাল ডিসফাংশন করতে পারে। তো সুতরাং রক্তে টোটাল কোলেস্টেরল কিরকম, তারপর ব্যাড কোলেস্টেরল কত, গুড কোলেস্টেরল কত, রেশিওটা কত, এবং প্রয়োজনে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে আর তাহলে আরো অন্য উন্নত মানের আরো অনেক ধরনের লিপিড প্রোফাইল করতে হবে। সেই সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের আপনার স্কোর গুলো আমাদেরকে জানতে হবে যে কিরকম রিস্কে আছে। তারপর লাস্টে এখানে যেটা বলেছেন সেটি হচ্ছে যে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে যে পুরুষের হরমোন। এটিকে পুরুষের হরমোন বলে থাকি এই জন্য, এটিতে পুরুষের ইরেকশন, তারপর লিবিডো, সেক্সুয়াল আকাঙ্ক্ষা, এগুলো যে শুধু যে বাড়ায় তা নয়, এবং এই হরমোনটা কিন্তু শুধুমাত্র এটি নয়, এটি আপনার পুরুষদের যে মাসল হয়ে থাকে, বোন ডেন্সিটি হয়ে থাকে, বোনটাকে যে স্ট্রং করে থাকে, এগুলো অনেক উপকার আছে। তারপর আপনার মেন্টাল কগনিশন যে আপনার যে ঠিক থাকে, যেন খুবই কনসেন্ট্রেট করতে পারেন, এগুলো অনেক কিছু নির্ভর করে থাকে। তো সুতরাং আপনার 40-এর পরে যদি আপনার কোনো ধরনের যদি এই ধরনের কোনো সাইড এফেক্ট যদি দেখে থাকেন, বিশেষ করে সেক্সুয়াল লিবিডো যদি কম থাকে, ইরেকশনের প্রবলেম থাকে, তাহলে এটি কোনো টেস্টোস্টেরনের জন্য হচ্ছে কিনা সেটি দেখতে হবে, এবং টেস্টোস্টেরনটা আপনার আপনার মাপতে হবে। অন্যান্য অনেক কিছুর পরে যদি টেস্টোস্টেরন যদি মেপে থাকেন, তাহলে এটা টোটাল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে, এবং এগুলি এই জিনিসটা মাপতে হবে সকাল 8টা থেকে 10টার মধ্যে। কারণ হচ্ছে যে এই টেস্টোস্টেরন হচ্ছে সবচেয়ে বেশি সকাল 8টা থেকে 10টা সময়, এবং সবচেয়ে কম হচ্ছে যে আপনার সন্ধ্যা বা রাত্রে 8টা কি 9টার দিকে। তো সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে। এখন আসেন একটু, এই হলো আমাদের আজকে আর্টিকেলের এই 5টা জিনিস বলা হয়েছে। এরপরে আমি কিছু জিনিস অ্যাড করব, যেগুলো যেহেতু 40-এর পরে এখানে আপনার একদম ব্লাড প্রেশারের কথা বলা হয়নি। আপনারা জানেন যাদের ব্লাড প্রেশার নাই, তারপরে 40-এর পরে অন্তত বছরে একবার আপনার এই ব্লাড প্রেশারটা চেক করতে হবে। আর যদি কোনো ফ্যামিলিতে যদি ব্লাড প্রেশার থেকে থাকে, কিংবা আন্ডারলাইং অন্য কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, বিভিন্ন মেডিকেল কন্ডিশন, তাহলে আপনি আপনার প্রোভাইডারের সাথে আলাপ করবেন। কিংবা ব্লাড প্রেশার যদি 130 বা নিচেরটা যদি 85 এই ধরনের থাকে, তাহলে আরো অফেন আপনার বছরের মধ্যে আপনার এটি টেস্ট করতে হবে। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আপনার কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট। কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট 40-এর পরে 45-এর মধ্যে, বিশেষ করে যদি ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোলন ক্যান্সার থেকে থাকে, তারপর কারো যদি আপনার ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ যেমন আপনার ক্রোনস ডিজিজ, তারপর আলসারেটিভ কোলাইটিস এগুলো যদি থাকে, কিংবা কখনো যদি আপনার পলিপ, এডিনোমেটাস পলিপ থাকে, তাহলে আপনাকে আগে স্ক্রিনিংটা করতে হবে। ফিকাল অকাল ব্লাড টেস্ট, যেটি আপনার স্টুলে ব্লাড আছে কিনা সেটি প্রতি বছর করার সাথে সাথে সিগময়েডোস্কোপি এভরি 5 ইয়ার্স অথবা কোলোনোস্কোপি এভরি 10 ইয়ার্স যদি নর্মালি সাধারণত এটি করা হয়ে থাকে। আর যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে তাহলে আরো আর্লিতে আপনার করতে হবে। তারপর ডেন্টাল এক্সাম আমরা সবসময় ভুলে যাই, শরীরের অন্যান্য অংশের কথা বললেও ডেন্টাল এক্সামের কথা একদম ভুলে যাই। ডেন্টাল এক্সাম অন্তত প্রতি বছর একবার করতে হবে। আচ্ছা, তারপর আই এক্সামের কথা একদম আমরা যেন না ভুলে না যাই, যেন যাদের কোনো ধরনের আই প্রবলেম না হয়ে থাকে প্রতি 2 থেকে 4 বছর অন্তর অন্তর 40 পেরোলে যেন আপনার এগুলি যত আপনার টেস্ট করা হয়ে থাকে। এবং ডায়াবেটিস যদি থাকে বা অন্য ধরনের মেডিকেল প্রবলেম থাকে তাহলে তো প্রতি বছরই করতে হবে। আর লাং ক্যান্সার স্ক্রিনিংটা একটু করে বলে থাকি, বিশেষ করে যারা আপনার স্মোকিং করে থাকেন, আপনার 50 থেকে যদি 80 ইয়ার্স ওল্ড হয়ে থাকে, কিংবা 20 প্যাক ইয়ার হিস্ট্রি অফ স্মোকিং করে থাকেন, কিংবা কারেন্টলি স্মোকিং করছেন কিন্তু লাস্ট 15 ইয়ার্স এর মধ্যে আপনি স্মোকিংটা কুইট করেছেন, তাহলে লো ডোজ রেডিয়েশন সিটি স্ক্যান আপনার লাংস করতে হবে, মেক শিওর যে আপনার কোনো ধরনের লাং ক্যান্সার আছে কিনা। আরেকটা হচ্ছে তো অস্টিওপোরোসিস স্ক্রিনিং। 50 থেকে 64 ইয়ার্স ওল্ড হলে যদি আপনার কখনো যদি কোনো অবস্থায় যদি দুর্ঘটনায় আল্লাহ মাফ করো কারো যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি হাড় যদি ভেঙে যায়, তাহলে অবশ্যই অস্টিওপোরোসিস স্ক্রিনিং করতে হবে, কোনো ধরনের আপনার অস্টিওপোরোসিস হচ্ছে কিনা। এটি ড্যাক্সা স্ক্যানের মাধ্যমে করা যেতে পারে। জি, থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জানি না